বর্তমান সময়ে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং একটি বিষয়ের নাম হচ্ছে তহিদ আফ্রিদি। আমি কিন্তু পার্সোনালি কোনো দল বা কোনো রাজনৈতিক কোনো কিছুই করি না। তবে হ্যাঁ, আমি সেই ২০১৯ সাল পর্যন্ত মানে হচ্ছে করোনা টাইমটাতে যে ছিল, তখন আমরা মোটামুটি সবাই ঘরের মধ্যে থেকেছি। তো সেই বিষয়টাতে মানে সেই সময়টাতে আমার ছেলেরাও খুব ব্লগের প্রতি আসক্ত হয়ে যায়। প্রত্যেকটা ব্লগই দেখে। প্রত্যেকটা ব্লগ বলতে ওদের যাদেরকে ভালো লাগে, যাদের ব্লগ ওরা নিয়মিত দেখে, যেমন হচ্ছে আপনার আমি দেখতাম বেশিরভাগ ফুড আপির ব্লগ, তারপর আমার ছেলেরা দেখতো তহিদ আফ্রিদি, রাকিব হোসেন এইসব ব্লগ দেখতো। তো ওদের সাথে আমিও বসে দেখতাম। আর তো সেই দেখা থেকেই আমার একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সেটা হচ্ছে তহিদ আফ্রিদির ব্লগের প্রতি। আর আস্তে আমি সেই তহিদ আফ্রিদির ব্লগ দেখতে মানে কেমন যেন ওর প্রতি একটা আ সফট কর্নার চলে আসে। আর ওর প্রতি একটা আমার মানে কেমন যেন একটা আবেগ চলে আসে। তো সেই আবেগের বশে আমি তহিদ আফ্রিদির খুব বড় ফ্যান হয়ে যাই। তো আমার ও যেমন করে ওর ফ্যামিলির সাথে বন্ডিং, ওর বাবা-মার প্রতি রেসপেক্ট, তারপর হচ্ছে ফ্যামিলি টাইম স্পেন্ড যেটাকে বলে, ওকে আমি দেখতে দেখি যে ও বাহিরে খুব একটা সময় কাটায় না। বেশিরভাগ সময় মানে ভিডিওর মাধ্যমে ও যেটা প্রকাশ করত, আমি সেই কথাটার বলছি। কারণ আমি তো পার্সোনালি ওর সাথে আমার সাথে কোনো যোগাযোগ নেই বা ওর সাথে আমি কখনো দেখাও হয় না বা এভরিথিং। তো সেই থেকেই আমি আমার ছেলেদেরকে বলতাম যে, "দেখো তহিদ আফ্রিদির মতো হও। তহিদ আফ্রিদি কত সুন্দর, মায়ের সাথে কত ভালো আ একটা রেসপেক্ট দিয়ে আচরণ। ফ্রেন্ডলি থাকে ওর বাবা-মা। ওর বাবার চেয়ে বেশি ওর মা আর ওর বোনের প্রতি বেশি একটু ফ্রেন্ডলি ছিল।" তো সবসময় আমি আমার ছেলেদেরকে এই ধরনের কথাই আমি বলতাম। আর সবচাইতে বেশি আমার ভালো লেগেছে ওর মায়ের বার্থডের মধ্যে যে ওর মাকে একটা গাড়ি গিফট করেছে। তো সেই ব্লগটা আমার সবচাইতে ভালো লেগেছে। মানে ওর যত ব্লগ আছে সবচাইতে ওই ব্লগটাই আমার বেশি ভালো লেগেছে। তো তখন থেকে ওর প্রতি আমি আরো একটু মানে বেশি ফ্যান হয়ে গেলাম আরকি। ওর প্রত্যেকটা ভিডিওই আমি মানে ব্লগ আমি দেখা শুরু করি। তো ব্লগগুলো আমার ভালোই লাগে। তো হঠাৎ করে একদিন দেখি যে ওকে নিয়ে এরকম আজে-বাজে আ এগুলো হচ্ছে, আমি জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। আর ওগুলো আমি জাজ করতেও চাই না। কারণ এটা আইন তো আইনের গতিতেই চলবে। ও যদি কোনো অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হবে, সে শাস্তিও পাবে। তো সেই বিষয়ে আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না। তবে আমি আমার কথা বলছি। আমার কেন যেন ওর প্রতি মানে ও এভাবে যে ওকে পুলিশ ধরে নিয়ে গেল বা এতটা কষ্ট হচ্ছে ওর, আমি সেগুলো ফিল করছি। কারণ যেহেতু আমিও ওর একটা ফ্যান, তো এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট দিচ্ছে। আমি যখনই একটু Facebook এ ঢুকি বা YouTube এ ঢুকি, যখন ওর কোনো এ ধরনের ভিডিও আসে, আমি সেই ভিডিওগুলো স্ক্রল করে সরিয়ে দেই। ওই ভিডিওগুলো আমি দেখি না, কারণ আমার ভালো লাগে না। ভিডিওগুলো দেখতে আমার কষ্ট লাগে। তো যখন কিনা আমি দেখি যে ওকে এভাবে পুলিশ ধরে নিয়ে গেছে বা রিমান্ডের কথাগুলো আসছে, তারপরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওকে যখন নাকি কোর্টে নিয়ে যাচ্ছে, ওর মানে খুবই বাজে একটা অবস্থা হয়েছে। সেই সিচুয়েশনটা আমার খুব খারাপ লেগেছে। তো আমি ভাবছি যে আমি ওর একজন ফ্যান হয়ে আমার এতটা খারাপ লাগছে বা এখনো লাগছে। আর ওর বাবার কথা বাদই দিয়ে, ওর বাবা তো নিজেই জেলে আছে। সে আর কি দেখছে কি বা ফিল করছে। কিন্তু ওর মায়ের কথাটা আমি বলছি। যেই ছেলেটার সঙ্গে, যেই ছেলেমেয়েদের সঙ্গে মায়ের এত ভালো ফ্রেন্ডলি একটা বন্ডিং, তো সেইটা তো আছে। আর উনি একজন মা। সে মা কিভাবে সহ্য করছে যে আমার ছেলেটা এত কষ্ট হচ্ছে বা এত হ্যারাস হচ্ছে। আমি ওর মার মানে ব্যাপারটা নিয়ে খুবই আপসেট হয়ে আছে। আমি একজন ফ্যান হয়ে ওর জন্য আমার এতটা খারাপ লাগছে, আর ওর মার কতটা খারাপ লাগছে আমি জানি না। তো আমি জানি না আসলেই কি তহিদ আফ্রিদি এ ধরনের কোনো কাজ করেছে কিনা? আদৌ কতটুকু সত্য, কতটুকু মিথ্যে। তো যদি সত্যি হয়ে থাকে, তো আইন তো আইনের গতিতে ওর সব সাক্ষ্য প্রমাণ সহকারে ওকে হচ্ছে প্রাপ্য আপনার বিচারটা করবে। সেই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু আমি ওর একজন ফ্যান হয়ে আমার খুব খারাপ লাগছে তহিদ আফ্রিদির জন্য। আর কথায় আছে না, যতটা রটে ততটা বটে বা হয়তোবা কম বটে। তো যাই হোক, ও যদি ওর কোনো মানে কোনো
পাপ করে থাকে অবশ্যই পাপের শাস্তি হবে। কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না। তো আমি চাই আহ কি বলবো? আমি আমার সন্তানকে সবসময় বলতাম যে, "তহিদ আফ্রিদির মতন একটি সন্তান লালন-পালন করা, এভাবে শিক্ষা দেওয়া, এভাবে একটা ছেলেকে মানুষ করা একটা মায়ের পক্ষে মানে খুবই গর্বের, খুবই গর্বের।" কোন মা-বাবাই কিন্তু চায় না তার সন্তানকে একটা খারাপ পথে যেতে বা খারাপভাবে বড় করতে। সব বাবা-মাই কষ্ট করে সন্তানদেরকে লালন-পালন করে, বড় করে এবং সবাই চায় যে আমার সন্তান যেন ভালো একটা পথে যায়, ভালো কিছু করে। তো জানি না, জানি না কি হবে। তবে আমি সবসময় বলব, সত্যটা সবার সামনে আসুক এবং সবার প্রতি ন্যায় বিচার হোক। কারো প্রতি যেন অন্যায়ভাবে কোনো বিচার না হয়।